আগুন আগুন এই যে ব্রাহ্মণবাড়িয়ার বাজার আগুন লাগছে দর্শক বন্ধুরা দেখেন মোহাম্মদ ভাই আগুন লাগাই দিয়েছে কুরবানির বাজার যে মোবাইলে দেখে দাম দর করার দরকার নাই দর্শক বন্ধুরা মোবাইলে এই গরু দেখা দেবো ছাগল আর ছাও এই গরু বুঝতে আমার হাতির মতো না শান্ত ভাই টাইনা লম্বা করে লেছে ঠিক আছে না আপনারা আগে বাস্তবে দেখেন যে শান্ত ভাইয়ের কথার লগে মিল আছে কিনা তারপরে গরুর দাম দর করবেন গরু কিনবেন দর্শক বন্ধুরা গরুর নাম রাখা হয়েছে বাংলার নবাব নবাবের নবাবই দেখে তো সবাই ঠান্ডা হয়ে যাবো ভাই ভাই তোর দাম কত রাখছে মোহাম্মদ ভাই কামটা করছি কি এটা কি বলছেন ভাই 2024 সালে তো বাংলাদেশের সারা মাঠ কামাই লেবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম শান্ত ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এটা কি এটা একটা গরু গরু ওই জি ভাই আমার কাছে তো ভাই হাতি মনে হয় ভাই হাতি না ভাই এটা আরে ভাই আপনারা তো মশা মনে হয় দেখেন ভাই দর্শক বন্ধুরা আমরা কি মোহাম্মদ ভাই কামটা করছি কি এটা কি বলছেন ভাই 2024 সালে তো বাংলাদেশের সারা মাঠ কামাই লেবেন জি ভাই দেখা যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন 2024 সালের মোহাম্মদ ভাইয়ের সেরা কালেকশন এই যে দেখেন মাশাআল্লাহ এটা করছে কি দেখেন দর্শক বন্ধুরা কি জিনিস পাচ্ছে দেখেন ভাই এই যে দেখেন দর্শক বন্ধুরা পিঠটা কত লম্বা মোটা এই দর্শক বন্ধুরা দেখেন গরু কিন্তু আসলে বাস্তবে দেখলে বোঝা যায় গরু এটা হাতি গরু এই যে মাথাটা আমার উফে গেছে 5 ফুট 11 হচ্ছে মাথার এদিক দা আর এদিক দা আপনার হাইটটা আছে প্রায় আপনার 62-63 হবে মাশাআল্লাহ আর গরু যে শক্তপোক্ত বড় গরু হইলে মনে করে মানুষ কি খালি চর্বির গুড়াউন ঠিক আছে না কিন্তু এই যে সব গরু দেখেন এই যে দেখেন স্টিল বডির গরু মাশাআল্লাহ স্টিল বডি খাবারের গুমর কি আমার গুমর তো সকালবেলা কাঁচা কাঁচ সাইলেস হেয়ার তারপর দানাদার খাদ্য কত বছর যাবত লালন পালন করতেছেন এর বয়স প্রায় 11 মাস আচ্ছা 11 মাস কাঁচা ঘাস কি পরিমাণে খাবে এটা কাঁচা ঘাস সকালবেলা একটা খায় আপনি এক গামলা কাঁচা ঘাস খায় মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এক গামলা কাঁচা ঘাস খায় আর দানাদারের মধ্যে ভাই কি কি খাবার খাওয়াইতেছেন দানাদারের মধ্যে চুকলা বুসি সাইলেস শুকলা বুসি সাইলেস আচ্ছা অনেকে তো আপনার এই যে কিছু কিছু আমরা দেখি অসাধু ব্যবসায়ী আছে যারা ব্যাপারীরা বেশি এই কাজটা করে আপনার 1-2 মাস গরু পালে মুরগার ফিট মাছের ফিট খাওয়ায় গরুরে আপনার হাতির মতো করে ফেলে কিন্তু মুরগার ফিট আর এই ফিট হেভিট খাওয়ালে তো তেলে গরুকে 1 বছর 2 বছর রাখা যাবে এই গরু আল্লাহ বাঁচাই লাগলে এই বছর যদি বিক্রি না আগে বছর থাকতেও পারবে সমস্যা তো আল্লাহর রহমত না আপনি কিন্তু প্রতি বছরই দেখা গেছে যে আমরা গত বছর ভিডিও করছি 1 বছরের গরু দ্বিতীয় বছর পাইলে কিন্তু আল্লাহর মতে ভালো দামে বিক্রি করছেন জি আমার খামারে গরু থাকে 1-2টা গরু হ্যাঁ প্রতি বছরে 1-2টা থাকে তো এই বছর কি ভাই আপনার খামার থেকে যে বড় বড় যে 3টা আছে দুই একটা কি রাখার চিন্তা ভাবনা আছে একটা চিন্তা ভাবনা আছে বাকি আল্লাহ ভরসা একটা চিন্তা ভাবনা আছে দর্শক বন্ধুরা ওই গরুটা আমার মনে হয় বাংলাদেশে একটা ইতিহাস করবে আমরা একটু গরুটা দেখাই আপনাদেরকে এই গরুটার হাইট আছে আপনার 67 ইঞ্চি আর বডিটার ওজন আছে প্রায় এখনই 1100 কেজির মতো তো দর্শক বন্ধুরা দুইটা গরু ভাই একসাথে তো সংগ্রহ করছিলেন মোহাম্মদ ভাই আচ্ছা তো এই গরুটা এখন ওজন আছে কেমন ভাই এটার ওজন আছে প্রায় 1100 কেজি আচ্ছা দুইটা গরু সেম ওজনই আমি যখন 11 মাস আগে ওজন দিয়েছিলাম তো ওনা ছিল 835 কেজি 835 কেজি 11 মাস আগে স্কেলে মাই পানছিলেন তো স্কেল না আচ্ছা ওই বড় গরুটা কতটুকু ওজন ছিল এই কোনটা এটা 7টা সেমই তাহলে দুইটা গরু 1100 কেজি করে এখন 2200 কেজি আছে মাশাআল্লাহ কিন্তু ওই গরুটা আপনার বিক্রির চিন্তা ভাবনা আছে কিনা দেখা যাক আল্লাহ ভরসা রাখার চিন্তা আপনার একটু বেশি জি কারণ আপনার খামার তো ভাই প্রতি বছর মাশাআল্লাহ দুই একটা বড় বড় মানে দেশ কাঁপানো গরু না থাকলে আপনার কাছে মনে হয় ভালো লাগে না আমারও ভালো লাগে না দর্শক বন্ধুরা কারণ প্রতি বছর ভাইয়ের ভিডিও করি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে 5-6 বছরের ইতিহাসে আপনার মোহাম্মদ ভাইয়ের রেকর্ডই কেউ ভাঙতে পারে না এত বড় বড় গরু তৈরি করে আর প্রতি বছরই দুই একটা এরকম থাকে হাতির মতো গরু তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানেন গরুটা কেমন আর গরুটা মাশাআল্লাহ অনেক শক্তপোক্ত আর বডি তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তো ভাই এখন গরুটা বাস্তবে না দেখলে কিন্তু দর্শক বন্ধুরা মিলাইতে পারতেন না দেখেন কি দেখা যায় আগুন আগুন এই যে ব্রাহ্মণবাড়িয়ার বাজার আগুন লাগছে দর্শক বন্ধুরা দেখেন মোহাম্মদ ভাই আগুন লাগাই দিয়েছে কুরবানির বাজার মোহাম্মদ ভাই এই গরুর নাম কি রাখছেন বাংলার নবাব দর্শক বন্ধুরা গরুর নাম রাখা হয়েছে বাংলার নবাব নবাবের নবাবই দেখে তো সবাই ঠান্ডা হয়ে যাবো ভাই তো দাম কত রাখছেন দাম 11 লাখ টাকা 11 লাখ দাম মোটামুটি আমার মনে হয় রিজনেবলই আছে কারণ দর্শক বন্ধুরা দেখেন এই যে দেখেন আগে গরু দেখবেন পরে দাম শুনে কমেন্ট করবেন কারণ এখানে দাম চাইছে ভাই দাম চাইলেই কিন্তু দিয়ে দিতে হয় না আর এরকম গরু বড় বড় এক গোতে আপনার 15 লাখ 20 লাখ টাকা কিনা হয়
কারণ 1100 কেজি তো ভাই, 1100 কেজি স্কেলে আশা করি মাইপে নিলে কম হইতো না, 19-20 হইতে পারে, কম হইতো না মনে হয় ভাই, মনে হয় না, কারণ বেশি হওয়ার সম্ভাবনা আছে। শান্ত ভাইয়ের সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহর রহমতে দেখেন শান্তির বাতাস ছুটে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতে পারে। তো দর্শক বন্ধুরা, গরু দেখে আল্লাহর মতো কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর আবহাওয়া যেরকম সুন্দর আজকে, আবহাওয়া দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, গরমটা কমে গেছে গা। তো ভাই আপনার খামারে কিভাবে আসবে একটু বলেন। আমার খামারে আসতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর প্রয়াগ নরসিংচার। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া আপনার ফরিদতলা বাস স্ট্যান্ড নেমে একটা রিক্সা বা সিএনজি 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার, একদম কাছে রাস্তা। আচ্ছা, তো একটু ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বারটা 01712 হ্যাঁ 607183। আচ্ছা মোহাম্মদ ভাই, খুব সুন্দর একটা গরু প্রস্তুত করছেন। বারবার বলতাছি ভাই, আমাদের কথা রইলো সবাই এসে গুড়া দিকে যেন কথা বলে, দেখা যেন কথা বলে, কমেন্ট করে বা আপনার দাম দর করে। যে মোবাইলে দেখা দাম দর করার দরকার নাই দর্শক বন্ধুরা। মোবাইলে এই গরু দেখা দেবো ছাগল আর ছাও, এই গরু বুঝতে আমার হাতির মতো না, শান্ত ভাই টাইনা লম্বা করে লাইছে, ঠিক আছে না? আপনারা আগে বাস্তবে দেখেন যে শান্ত ভাইয়ের কথার লগে মিল আছে কিনা, তারপরে গরুর দাম দর করবেন, গরু কিনবেন। ইনশাল্লাহ 2024 সাল কাঁপাবে ইনশাল্লাহ। এই বাংলার নবাব ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু। তো ভাই আপনার কি মনে হয় এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় হবে? আশা করি ব্রাহ্মণবাড়িয়া ইনশাল্লাহ। এখন পর্যন্ত যে কতগুলি ভিডিও আপলোড হয়েছে, আমার মনে হয় দর্শক বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় গরু হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এত বড় গরু কি দেখছেন কিনা, অবশ্যই জানাবেন আমাদেরকে। তো ভাই খুব সুন্দর একটা গরু দেখালেন এবং খুব সুন্দর একটা নাম রাখছেন, দামটা মোটামুটি রিজনেবল চাইছেন। তো আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।